আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ মামুন রশিদ হুজুর। আমার লেখা ধর্মীয় বই বেঈমান বা যাদের ধ্বংসের স্থিরতা, এই ধর্মীয় বইটার প্রথম খণ্ডে প্রথম পর্ব এখন শুনবেন। তাহলে হয়ে যায় ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা ধর্মীয় বই পড়ে ইমান এবং আমলে পরিণত ফিট করার তৌফিক দিয়ে দেখ সবাইকে। এই কামনা করে এই দাওয়াতের নিয়তে শুরু করছি ইনশাল্লাহ। যেহেতু ইসলামকে ভালোবাসতে হবে, কোরআন হাদিস সবাইকে শিখতে হবে, যেহেতু ঠিক আছে, ধর্মীয় বইয়ের মাধ্যমে যে একজন একটা ধর্মীয় বইয়ের মাধ্যমে কিন্তু অনেক কিছু জানা যায়। দেখুন, তারপরে সব কিছু তো নির্ঘাতভাবে ইসলাম মন্তব্য চালায় দেখেন। অর্থাৎ ধর্মীয় বইয়ের মাধ্যমে যদি আপনি কোরআন হাদিসের জিনিসটা জানি না যান, তাহলে আপনি হাতে এখানে মোবাইলে পেয়ে গেলেন, মোবাইলের মাধ্যমে ইউটিউবে এখন পাইলেন বা ফেসবুকেও পাইলেন, ইউটিউব আইডি তো ফেসবুকে পাবেন ইনশাল্লাহ। তা যে কোনোভাবে ইসলাম কিন্তু দেখেন পালন করলে, একটা উসিলা ধরলে, রাস্তা ধরলে কিন্তু হয়ে যায়। দেখেন অনেকে হজের উসিলা দেখেন নিষ্পাপ হইতেছে না, অনেকে পিসাব ধরে হইতেছে না। তো ধর্মীয় বই পড়েও তো তাবলিগে যায় অনেকে হইতেছে না, আমলদার হইতেছে না, দেখেন ইমানদার হইতেছে না, আমলদার হইতেছে না। তো ধর্মীয় বইও তো যদি দেখবেন বইটা ইসলাম কতটুকু ইসলামের দিকে কতটুকু যাচাই করিত, কোরআন হাদিস যুক্তিসঙ্গত দেখেই তো মানবেন, ঠিক আছে না? ইসলামের সাথে কতটুকু মিল, হাদিসের সাথে কতটুকু মিল। পুরোপুরি মিল না হলে তো মানতে, সেটা কেউ কোনো আলেম যদি বলে যে কোরআন হাদিসের সাথে যেটা মিল না, সেটাও আমার লেখাটা মানতে হবে যদি বলে, তাহলে সে আলেমের কথা কি হয়েছে ভাই? হয় নাই। কিন্তু কোরআন হাদিসের মতো যদি যারটা হয়, যার ওয়াজ হয়েছে, যার গজল হয়েছে, যার কোরআন তেলাওয়াত হয়েছে, বা যার ধর্মীয় বই লেখা হয়েছে, তারটা কিন্তু মানতে হবে ভাই, ঠিক আছে না? বুঝছি কথাটা? তাহলে ঠিক আছে, এই কথা বলে ইনশাল্লাহ ধর্মীয় বইটা এখন আমার এটা প্রথম ধর্মীয় বই। আরও অনেক বইয়ের নাম দেওয়া আছে, আগে একটা করে শুনেন, ঠিক আছে না? একবারে গিয়ে সব কি একবারে খাওয়ান জানি, ঠিক আছে না? একটা একটা করে কিন্তু মানুষের কাজ, কিন্তু হাতে যেটা আসে একটা করে কাজ করতে গেছে। দেখেন ধর্মীয় বই আগে বেঈমান বা যাদের ধ্বংসের স্থিরতা, এই বইটি আগে হোক, ঠিক আছে না? অল্প করেই খাওয়া ভালো, ঠিক আছে না? বই কয় না গরম বেশি খেলে বুক পিটা যায়, কথা আছে না? দেখেন অল্প অল্প করি, অল্প আমলে আবার নাজাতের জন্য যথেষ্ট, আল্লাহ কইছে দেখেন। অর্থাৎ দেখেন বইটার নাম দিয়েছে কি, বেঈমান বা যাদের ধ্বংসের স্থিরতা। এটা বইটার অর্থ কিছুটা দেখেন বেঈমান, অর্থাৎ বেঈমান কারে বলে, যারা কালেমা পড়ে না তাই কিন্তু বেঈমান বলে। তাদের ধ্বংসের স্থিরতা না, অর্থাৎ তাদের ধ্বংস অর্থাৎ অনিবার্য, মানে এবারে অস্থির হওয়ার সুযোগ নাই, এই জন্য বইটার নাম এমনি দেওয়া হয়েছে দেখেন। অর্থাৎ বড় মাথার মাধ্যমে দেওয়া হয়েছে যে যাদের ধ্বংসের স্থিরতা, ঠিক আছে না? তো শুরু হয়ে যাক ইনশাল্লাহ, ঠিক আছে না? আল্লাহর নাম নিয়ে শুরু হয়ে যাক বইটা ইনশাল্লাহ। প্রথম খণ্ড, প্রথম পর্ব, এটা প্রথম খণ্ড, আবার প্রথম পর্বও দিলাম বা এটা খণ্ড খণ্ড বা হতে পারে, ঠিক আছে না? এই জন্য এটা বইয়ের ব্যাপার সেবার আর কি। কিন্তু এটা প্রথম পর্ব এখন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে হয়ে যাক, আর কথা নয় ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বেঈমান বা যাদের ধ্বংসের স্থিরতা, এই ধরনের বইটি প্রথম পর্ব। অর্থাৎ যারা বেঈমান তাদের ধ্বংস হবেই হবে যদি মরণের আগে তারা ঈমান না আনে। এমন ধরেন কেউ যদি ৬০ বছর হায়াত পাইল, কিন্তু সে যদি ৫৯ বছর ১১ মাস ২৩ ঘন্টা ৫৯ মিনিট হায়াত পার হওয়ার পরেও কালেমাটা পরে ঈমান আনে, তবে সেও একদিন ভেসে যেতে পারবে ইনশাল্লাহ। তবে কালেমাটা মরণের আগে স্পষ্টভাবে, সই শুদ্ধভাবে আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে একই নেকলাসের সাথে পড়তে হবে, না হলে যে তার কপালে জান্নাত মিলবে না। নাউজুবিল্লাহ, ঠিক আছে না? কারণ নবীজির চাচা আবু তালেবকেও যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো দাওয়াত দিয়েছিলেন, তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন যে, চাচা আপনি কালেমাটার এই অংশ, অর্থাৎ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো বলতে হবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আমার কানে কানে বলেন, শুনান। শুধু আমাকে শুনাইলেই হবে, তাহলেই আপনার জন্য কাল কিয়ামতের মাঠে আমি গর্ব করে আল্লাহর কাছে বলতে পারবো যে আমার চাচা আবু তালেব কালেমাটা পড়েছে। কিন্তু নবীজির চাচা আবু তালেব সে অংশটুকু পড়ে নাই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালেমাটা পড়ে বলে শোনায় নাই। তাই নবীজির চাচার ভাগ্যে ইসলাম মিলে নাই। কিন্তু দুজকের মধ্যে সবার মধ্যে নবীজির এই চাচার অর্থাৎ আবু তালেবেরই শাস্তি কম হবে। তাও কেমন শাস্তি, তাই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনে কালামে
যে আবু তালেবকে জাহান্নামের এমন একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, সে আগুনের জুতার উত্তাপে আবু তালেবের মাথার মস্তক ভাতের উত্তানের মতো টকবক করে গলে পড়তে থাকবে। আর এই যদি হয় জাহান্নামের সবচেয়ে কম শাস্তি, তাহলে জাহান্নামের সবচেয়ে কঠিন কঠিন শাস্তিগুলো কী কী হতে পারে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথাগুলো চিন্তা ভাবনা করে করে সবাইকে কবর যেতে হবে। নবীজির চাচা আবু তালেবের এই কম শাস্তি হওয়ার কারণ ছিল নবীজির চাচা নবীজিকে নিজের ছেলের চেয়েও বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। তাই আল্লাহ তাআলা তার শাস্তিকে লাঘব করে দিয়েছেন। কিন্তু অনেকে বলতে পারেন যে নবীজিকে শুধু মহব্বত করলেই বুঝি হবে। এ প্রসঙ্গে ইসলাম বলেছে যে হ্যাঁ, নবীজিকে অবশ্যই মহব্বত করলেই হবে, তবে ঈমান এনে নেক সোহবতে থেকে, যেমন সাহাবীরা পালন করে দেখিয়ে দিয়েছেন। অথবা আমরা এখন যারা কোরআন হাদিস বিশ্বাস করে আমল করতেছি, আবার যেহেতু তাকে অর্থাৎ নবীজিকে দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা একেবারে পথ বন্ধ করে রাখেন নাই। যেমন দুইটি রাস্তা খোলা রাখছেন। আল্লাহ তাআলার এই দুইটি খোলা রাস্তা হলো, কারো জীবনে স্বপ্ন দেখা মিলতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখা মিলতে পারে, কারো জীবনে বাস্তবে মিলতে পারে। তবে স্বপ্নে দেখতে হলেও তাকে আগেই অবশ্যই কালেমাটা পড়ে অনেক জিকির ফিকির করতে হবে এবং রাসূলকে এমন এমন বেশি বেশি মহব্বত করতে হবে যে মহব্বত করলে রাসূলকে স্বপ্নে দেখার ভাগ্যে মেলে। আবার বাস্তবে দেখার সেই সৌভাগ্যবান হতে হলেও আবার তেমন আল্লাহওয়ালা এবং তেমন নবীজির প্রতি ভালোবাসাও থাকতে হবে। কারণ সবাই তো দেখতে আছেন যে পৃথিবীতে সবার জীবনে রাসূলকে স্বপ্নে দেখাও জুটছে না, মেলছে না। অনেকের আবার অনেকের বাস্তবেও না, ঠিক আছে না? অনেকেই তো অনেক অনেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজের পর হজ করে, জাকাত দেয়, এমনকি বড় বড় বুজুর্গ অনেককে মনে হয়, কিন্তু সে সারা জীবনে রাসূলকে স্বপ্নে দেখা একবারের মতো মিলছে না। আর বাস্তবে তো দূরের কথা, ঠিক আছে না? এর প্রথম পর্ব শেষ হয়ে গেল, তারপর দ্বিতীয় পর্ব আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এই কথাগুলোর উপর আমল করার তৌফিক, এখানে যা যা শিক্ষণীয় জিনিসটা সবার শিখার বুঝার তৌফিক দিয়ে দিক আল্লাহ আমাদের সবাইকে। আমিন। আল্লাহ হাফেজ।